ভিডিওতে দেখলাম এনসিপি একজন প্রার্থী দিয়েছে রিকশাওয়ালাকে মির্জা আব্বাসের আসনে। হ্যাঁ ভাই, আপনারা ঠিকই শুনেছেন, মির্জা আব্বাসের আসনে প্রার্থী দিয়েছে একজন রিকশাওয়ালাকে এনসিপি। এতেই প্রমাণিত হয় এনসিপি শুধু নামেই জাতীয় চিলড্রেন পার্টি নয়, তারা কাজে কর্মেও জাতীয় চিলড্রেন পার্টি। যদি তাই না হবে, জাতীয় সংসদ নির্বাচনের মতো একটা ব্যাপারটাকে ওরা ছেলে খেলা মনে করে। একজন রিকশাওয়ালাকে প্রার্থী বানিয়ে মির্জা আব্বাসের আসনে দাঁড় করাতে চায়। এটা কেন করে সেটা আমরা খুব ভালো করেই বুঝি। শুধু মির্জা আব্বাসকে ছোট করার জন্যই ওনারা এই কাজটা করেছে, সেটা আমরা খুব ভালো করে বুঝি। আবার সেই রিকশাওয়ালা মামা মাইক হাতে বক্তব্য দিচ্ছে, সংসদে যারা এতিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিকশাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে না? যারা যাত্রাপালায় নাইকা সংসদে যেতে পারে, একটা রিকশাওয়ালা কি জন্য যেতে পারবে না? ভাই, আপনি ঠিকই বলেছেন। জনগণ যদি আপনাকে ভোট দিয়ে সংসদ নির্বাচনে নির্বাচিত করে সংসদে পাঠায়, তাহলে আপনি নিশ্চয়ই সংসদে যাওয়ার অধিকার রাখেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে আপনি এতিমের টাকা মেরে খেয়ে সংসদে যাওয়ার যে কথাটা বলছেন, আপনি কাকে ইঙ্গিত করে বলেছেন সেটা আমি খুব ভালো করে জানি এবং দেশের মানুষ খুব ভালো করে জানে। এই বক্তব্যটা যে আপনাকে শিখিয়ে দিয়ে বলানো হয়েছে সেটাও জনগণ খুব ভালো করে বোঝে। আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনি এসব এনসিপির, জাতীয় চিলড্রেন পার্টির এসব বাচ্চা ছেলেদের প্ররোচনায় পড়বেন না। আপনাকে এই এনসিপির নেতারা ব্যবহার করতে চাচ্ছে, সেটা আপনি না বুঝলেও আমরা খুব ভালো করে বুঝি। আর আপনার মতো একজন মূর্খ রিকশাওয়ালা এই রাজনীতি না বোঝারই কথা। আপনি ইতিমের টাকা মেরে খাওয়ার কথা বলতেছেন। ইতিমের টাকা কারা মেরে? বছর আওয়ামী লীগ এই বয়ান দিয়েছে, কিন্তু আমাদের মায়ের মতো নেত্রী আপসহীন বেগম খালেদা জিয়াকে তারা কখনো প্রমাণ করতে পারেনি যে ইতিমের টাকা তিনি মেরে। বরং ইতিমের 3.25 কোটি টাকা উনি ফিক্সড ডিপোজিট রেখে বর্তমানে তা 7.25 কোটি টাকাতে পৌঁছে গেছে। কিন্তু উনি ইতিমের টাকা কখনো মেরে খায়নি। ওনার উপরে এইটা জুলুম করা হয়েছে আওয়ামী লীগ সরকার। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে প্রমাণ করতে পারেনি যে ইতিমের টাকা মেরে। আওয়ামী লীগের এই পুরানো বয়ান এসেছে নতুন করে আমাদেরকে খাওয়ানোর জন্য, আর সেটা আমরা খাবো সেটা মনে করছেন। আমি জাতীয় চিলড্রেন পার্টির নেতাদেরকে বলতে চাই, এই রিকশাওয়ালা মামার এই বক্তব্যের কারণে আপনাদেরকে জাতির সামনে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, নইলে আপনাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। আমি জাতীয় এনসিপির নেতাদেরকে বলতে চাই, যে নেত্রী 15টা বছর আপসহীন ছিল, কারো সাথে কোনো আপোষ করেন নাই, সারা দেশের মানুষ তা জানে। সারা দেশের মানুষ তাকে শ্রদ্ধা করে এবং সম্মান করে। আর কি করে আপনাদের এই রিকশাওয়ালা মামা আপনাদের সামনে আমাদের আপসহীন নেত্রীকে অপমান করে কথা বলে, এই জবাব আপনাদেরকে দিই। আপনাদের এই রিকশাওয়ালা প্রার্থী কি করে এত সাহস পায় আমাদের আপসহীন নেত্রী মায়ের সমতুল্য বেগম খালেদা জিয়াকে অপমান করে কথা বলতে? সারা দেশবাসী জানে বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে কিনা। স্বৈরাচার হাসিনা 15টা বছর ক্ষমতায় থেকে তা প্রমাণ করতে পারেনি, অথচ এই সামান্য একটা রিকশাওয়ালা এত বড় সাহস পেল কি তা কোথা থেকে যে আমাদের নেত্রীকে নিয়ে কথা বলে? এই কারণে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে, নইলে দেশবাসী আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না। ধন্যবাদ। Thank you for watching my video.